হ্যালো গাইস, আজকে আমি কিভাবে পিঠে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। ঘরে রাখা সেদ্ধ চাল দিয়ে পিঠেটা তৈরি করব। খুব সহজেই হয়ে যাবে পিঠেটা। প্রথমে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি 1-2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি ওটাকে চালটাকে বেটে নিলাম। বেটে গুঁড়ো করে তারপরে একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা রেখেছিলাম ওই চালের গুঁড়োটাকে তৈরি করার জন্য, মাখবো বলে। তারপর আমি নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইটা বসিয়ে তারপরে নারকেলটা দিয়ে, নারকেলের মধ্যে আজকে আমি গুড় দিয়ে পুর বানাবো। তো আমি গুড়টা দিয়ে দিলাম। এখন গুড়টা দেওয়ার পরে পুরটা তৈরি করব। গুড় দিয়ে বানালে খুবই সুস্বাদু হয় পিঠে। গুড়টা দিয়ে এবারে আমি একটুখানি নারকেলটাকে নাড়াচাড়া করব। কিছু সময় 5-10 মিনিট নাড়াচাড়া করার পরে পুরটা তৈরি হয়ে যাবে। তারপরে আমি ওর মধ্যে একটু এলাচ থেতো করে ওর মধ্যে দিয়ে দেবো। তারপর ওই চালের গুঁড়োটাকে একটু আমি হালকা গরম করে নেব। গরম করার পরে এদিকে আমি পুরটাও আমার প্রায় তৈরি হয়ে এসছে। তো ওটাকে আমি নামিয়ে নেব। এবারে পুরটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এবারে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি গরম জলটা দিয়ে গুঁড়োটা মাখিয়ে নিলাম। এরপর পিঠেটা কিভাবে তৈরি করছি দেখুন। এইভাবে তৈরি করে এর মধ্যে পুরটা ভরে দিলাম। ভরে দেওয়ার পরে 2 সাইডটা চেপে দিলে সুন্দরভাবে পিঠে তৈরি হয়ে যাবে। পিঠে তৈরি এইভাবে এক এক করে আমি সবটা বানিয়ে নিলাম। একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমি সবগুলো পিঠে বানিয়ে একটা বাটির মধ্যে সাজিয়ে নিলাম। আর ওইদিকে আমি একটা হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম ফোটানোর জন্য। তো আমি আজকে পিঠেগুলো ভাপে সেদ্ধ করব। এদিকে আমার এইগুলো আমার সেদ্ধ করার জন্য আমি এই বাটিটা ওই ওপরে রেখে দিলাম। ওর ওপরে কড়াইটা ঢাকনা দিয়ে দিলাম। তারপরে 10-15 মিনিট হওয়ার পরে দেখলাম যে হয়ে গেছে পিঠেটা। তো এবার দেখুন কি সহজে তাড়াতাড়ি পিঠেটা হয়ে গেল। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।